যে কথাটা বললেন, অনেকেই বিএনপি এবং আওয়ামী লীগকে এক পাল্লায় পরিমাপ করে। আমি মনে করি এটা অনেক বড় অবিচার এবং ভূমিকার কথাও আমি বলছি আমার বক্তব্য দিয়ে নয়, বরং আপনার নেত্রীর উদ্ধৃতি দিয়ে। বেগম জিয়া আমাদেরকে বলেছেন অনেক সময় যে দেখেন হুজুর, আমরা ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি আমরা করি না, তবে আমাদের একসঙ্গে আমরা যুগপৎ রাজনীতি করেছি, জোটবদ্ধ রাজনীতি করেছি, আন্দোলন করেছি, সরকার গঠন করেছি। আমি একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক ধর্মীয় রাজনৈতিক পরিবারের সন্তান। আমাদের রাজনীতির মুখ্য উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করা, আল্লাহর জমিনে খেলাফত ব্যবস্থা কায়েম করা। এটাই হলো আমার রাজনীতির মূল দর্শন। আমি আরেকটা উদ্ধৃতি দিয়ে একটু স্মরণ করিয়ে দিতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন মরহুম নেতা, সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আপনাদের অনেকের নাম মনে থাকার কথা। তার একটা উদ্ধৃতি, তিনি একদিন এক প্রসঙ্গে বলেছিলেন, একটা কথা বলতে গিয়ে বিএনপির প্রতি তার নিজের যে অধিকার, সেই অধিকার সাব্যস্ত করতে গিয়ে বলেছিলেন যে বেটা, আমি 200 বছর ধরে বিএনপি করি। আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, বিএনপি তো প্রতিষ্ঠিতই হলো স্বাধীনতার বেশ পরে শহীদ জিয়াউর রহমানের হাত ধরে, আর চৌধুরী কামাল ইবনে ইউসুফের বয়স কত? 60-70 বছর। তো বিএনপিও তো 50 বছর আগে জন্ম নেয় নাই। চৌধুরী কামাল ইবনে ইউসুফের বয়সও 50 বছর নয়। চৌধুরী কামাল ইবনে ইউসুফের এই বক্তব্যের মূল কথা ছিল এই, যদি আমরা আমাদের এই জনপদের অতীত রাজনীতির ইতিহাস পর্যালোচনা করি, তাহলে সবসময় আমরা এদেশে দুটি ধারা লক্ষ্য করতে পাই। সেই অবিভক্ত ব্রিটিশ আমল থেকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা এসেছিল, যখন ঢাকাকে কেন্দ্র করে পূর্ববঙ্গের উত্থানের ঘোষণা এসেছিল, যখন মুসলিম জাতিসত্তা প্রতিষ্ঠার ঘোষণা এসেছিল, তখন এই যারা মুসলিম জাতিসত্তার বিরোধী ছিল, এই ঐতিহাসিক ধারা সেই ব্রিটিশ আমল থেকে চলে এসেছে। আর এই ধারায় এই বাংলাদেশী জাতীয়তাবাদ তথা মুসলিম জাতীয়তাবাদের মুসলিম জাতিসত্তা গঠনের যে ঐতিহাসিক ধারা, এই ধারার যারা রাজনীতি করে জাতীয়, এমন এই কথাটা মনে রাখতে হবে। যারা বিএনপির সমালোচনা করে তাদেরকেও এই কথাটা মনে রাখতে হবে। বিএনপি এবং আওয়ামী লীগ কেউই ইসলামী রাজনীতি করে না, বরং তাদের রাজনৈতিক ভিন্ন দর্শন রয়েছে। ঠিক যেমনি ভাবে আবু জাহাল আর আবু তালেব কেউই কিন্তু ইসলামের পথের অনুসারী ছিলেন না, কিন্তু কেউ যদি আবু তালেব আর আবু জাহেলকে এক পাল্লায় মাপে, তার চেয়ে বড় জালিম আর কেউ হতে পারে না। বিএনপিকে কথা মনে রাখতে হবে, বিএনপির আগামী নেতৃত্বকেও এই কথা মনে রাখতে হবে। বিএনপি আবু তালেবের ভূমিকায় আর আওয়ামী লীগের আগাগোড়াই ভূমিকা হলো আবু জাহেলের ভূমিকা।